আমি অন্তঃসত্ত্বা, আর এর বাবা তুমি, মিস্টার অনিক সাহেব। আপনার কি আর কিছু জানার আছে? মনে হয় নাই। আপনার চইলা যান, কালকে সকালে আমার অফিসে নিয়ে যান। আগের বাচ্চাটারে শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যেই নষ্ট করে দিছিল, কিন্তু এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাখা বাচ্চাটা নষ্ট করে দরকারটাই কি? বেশি বুঝো মহিলা। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? আমার এই যে এই বাবাজির হাতে যে কাজটা আছে, সেটার কি হবে বুঝতে পারতেছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, আমার কাজটা যদি ও অনেককে দিয়ে দেয়, তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো। একদম। আর সেই জন্যই আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, মানে খারাপ সম্পর্ক, সেটা আরো খারাপ যেন হয়, কোনোভাবে যেন ভালোর দিকে না যায়। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। সেখানে গিয়ে কি করবেন আপনি? সেখানে যে আমরা কি করব বলার চাইতে সেইখানে যে আমরা কি করে আসলাম সেটা তোমারে বলতে চাই। তবে বাবাজি, চাচার উপরে ভরসা রাখো, আমি তোমার ভালো বই মন্দ করব না। আই ট্রাস্ট ইউ আঙ্কেল। থ্যাংক ইউ মাই বয়। কি ব্যাপার, অফিস থেকে এসে এখানে বসে আছো কেন? এমনি। মেঘলার কি খবর? ও কি সত্যি সত্যি মা হতে চলেছে? আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বলল ও প্রেগনেন্ট। মেঘলা বললো ও প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছে ও প্রেগনেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায়, তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ। দোষটা আসলে আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বলল ও প্রেগনেন্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, তুই মাথাটা ঠান্ডা রাখ। হ্যাঁ, আরে কোনো কিছু হবে না, আমি তো আর সাথে আছি, তাই না? মা প্লিজ একটু মাথাটা ঠান্ডা রাখা। আর অনেক, আমার মেয়ে কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। সো আমার মেয়ে যা চাচ্ছে তুমি সেইভাবে চলবে। যদি এদিক সেদিক হয়, আমার কিন্তু ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাবে। বৃষ্টি, বিশ্বাস করো, আমি কিছুই জানি না।
আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনাকে ম্যাডাম ভাবি ডাকতে নিষেধ করেছেন। আপনি আজ থেকে ভাবি ডাকবেন না, ম্যাডাম ডাকবেন। ও সরি সরি। অনিকের কাছে আমি যে মা হইতে যাইতেছি এই কথাটা কে কইছে? আমি বলছি, অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজার হলেও তো ও আপনার সন্তানের বাবা। তাই আমি ও বন্ধু হিসেবে ওর কাছে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো। আপনার আমি কতবার বলছি আপনি আপনার কাজে কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। অনেক মনে হয় কিছু জানতো না, তাই না? আপনি ওকে কিছুই জানান না। না, আমি জানাই নাই, আর আমি জানাইতেও চাই নাই। আপনি এইবার বলছেন বাচ্চা গেছেন, পরের বার যদি বলছেন না আপনার কিন্তু খবর আছে। রাতুল সাহেব, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মনোযোগ সহকারে করেন। পার্সোনাল ব্যাপারে আর মাথা ঘামাবেন না, বুঝাতে পেরেছি? জি জি। এরা সবাই মিলে এই ফকিন্দিরে কেন যেন মাথায় তুলে নাচতেছে কে জানে। এমন ভাবসাব করে যেন ও কোম্পানির মালিক। চলেন ম্যানেজার সাহেব। চলুন ম্যাডাম। বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? বাবা রাগ করো না, আমার রাগ করো না। মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা জানি যে আমরা তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না, অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ। উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। না না, আমরা চলে যেতেছি, ও চাইতেছি, কোনো টেনশন করো না। কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। জানবা কেমনে? জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। মানে খুব সহজ, খুব সহজ। তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শুন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চার বাপ যে কেডা তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই অবশ্যই ধোকা দিতেছে। কান নাকার পাপের তোমার কান্দের উপরে চাপা দিতেছে। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপ কেডা। হ্যাঁ, কেন যেমন গরিব ফকিনের ঘরে বিয়ে করলা, ঠিক বুঝতে পারতাছি না। এই একটা ভালো কাজ করছো, ওরা রাইখে তুমি যার একটা বিয়ে করছো, একদম ঠিক কাজটাই করছো। বাবা তুমি কিন্তু শুকায় গেছো, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। মানে স্বাস্থ্যটা তো একেবারে খারাপ হয়ে গেছে। কে কি করলো তার জন্য তোমার নিজের উপরে তো অত্যাচার করা একদম ঠিক না। আর শোনো, যে কোনো দরকার এই চাচারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা। আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও। মেঘলা কোথায়? ওকে ডাকেন, ওর সাথে আমার বোঝাপড়া আছে। মেঘলা, আমি এখানে।
কি বোঝাপড়া আছে কম? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও ভুল। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো? 7 তালা কি দালান বাইন্দা দিছো? আর এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, দাসী বান্দিরা কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেইটা বলেন। বাবারে, আমরা জানতাম না তুমি কোটিপতি, আর এটা যাই না আমাকে মেয়েরে তোমার কাছে বিয়া দেই নাই। শোনো, টাকা পয়সা দিয়া সবকিছু হয় না, সবকিছুর মাপকাঠি না। ও আচ্ছা, এখন টাকা দিয়ে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। প্ল্যান? কি কাব্বা? শোনো, তোমারে নিয়ে যে প্ল্যান করমু এই সময় আমগো নাই। সেই সময় আমাকে নিয়ে কেন থাকবে? এখন তো তোমার সব সময় নাইট ক্লাবের সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। অনেক সামলা কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা? তোমারে আমি ছাইড়া দেবো? এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দেব। ডিসিশন? কি কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়া করে ফেলাইছো। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিছি। এইভাবে না, আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমাদের যে কাজে বিয়ে পড়িয়েছিল তাকে বলেন সব ডিভোর্সের পেপার রেডি করতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমার জন্য আজকে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমি দায়ী। আমার কি হলো এটা? আমারে করে না আমারে। আপনার বমি বমি ভাব হয়? আচ্ছা, খাওয়া দাওয়া রুচি আছে? বুঝতে পেরেছি। আপনার স্বামীকে খবর দেন, খুশির সংবাদ আছে। আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। কি সুখবর ডাক্তার সাহেব? নতুন মেহমান আসতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা আমরা আমাদের একটি লিচু গাছের বাগানে এসে পড়েছি। তো গাছে কী পরিমাণ লিচু ধরেছে আর এই গাছ থেকে প্রতি বছর এখান থেকে কী পরিমাণ লিচু বিক্রি করা হয় আর
এই বাগানটি তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে, তো এগুলাই আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি যদি একটু আপনাদেরকে এখানে দেখাই, তো এখানেও আমরা দেখতে পারতেছি অনেকগুলা লিচুর একটি জায়গায়, তো যোগাযোগে কত সুন্দর সেই লিচুগুলো ধরে আছে। তো এগুলা কিন্তু দিনাজপুরের যে লিচুগুলা হয়ে থাকে সেই লিচুগুলা আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে, যত দিন যাবে তত কিন্তু এই লিচুগুলা বড় হবে। তো এই পাশটা যদি একটু দেখাই, তো এদিকেও আমরা দেখতে পারতেছি গাছে, প্রত্যেকটা গাছে কিন্তু লিচু ভরপুর এসেছে উপরের দিকে। তো আমি যদি গাছটা এই পাশের অংশগুলো দেখাই, তো প্রত্যেকটা অংশেই কিন্তু আমরা লিচু দেখতে পারতেছি। তো আমি যদি একটু এই পাশটা দেখাই, তো এখানে আমরা আরও দেখতে পারতেছি এখানে কত সুন্দর এই ডালে এই লিচুগুলো ধরে আছে, ছোট্ট একটি ডালে অনেকগুলা লিচু ধরে আছে। তো এই গাছগুলো মূলত তৈরি করতে হলে প্রথমত কিন্তু বাজার থেকে এর যে চারা, সেই চারাগুলো কিন্তু কিনতে হবে। তো তারপর সেই চারাগুলো কিন্তু এনে আমাদের যে বাগানটা দেখতে পাচ্ছেন এরকম ভালো একটা জায়গা সিলেক্ট করতে হবে। তো সেই জায়গায় কিন্তু সেই গাছগুলো ভালোভাবে গেড়ে পরিচর্যা করা হয়। তারপরে 2 থেকে 2.5 বছর অথবা 4 বছরও কিন্তু লেগে যায় প্রত্যেকটা গাছে লিচু আসতে। তারপরে কিন্তু এরকম গাছগুলো অনেক বড় হয়ে যাবে। তো লিচু গাছের একটা বিশেষ গুণ রয়েছে, এর যে গাছগুলা, এই গাছগুলা কিন্তু উপরের দিকে হাইটগুলো কিন্তু অনেক কম হয়, তো উপরের দিকে কিন্তু বেশি হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই গাছটা কত সুন্দর, নিচে কতটুকু ফুল, আর উপর থেকে কিন্তু ডালগুলা চারপাশে কিন্তু একদম ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে চারপাশে এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই গাছটার আপনারা দেখতে পারতেছেন। তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো এ পাশেও আমরা দেখতে পারতেছি কত সুন্দর করে এই গাছে অনেকগুলা লিচু আমরা দেখতে পারতেছি। তবে লিচু কিন্তু নিচের দিকে কিন্তু অনেক কম হয়। তো বিশেষ করে এই পাশে এই গাছটা যদি একটু দেখাই, এদিকে আপনারা দেখতে পারতেছেন এই গাছটাও উপরের দিকটা কত সুন্দর, এদিকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে গাছের ডালপালাগুলো। আর ওই পাশেও দেখতে পারতেছেন অনেকগুলা লিচু ধরে আছে আস্তে আস্তে, এগুলা কিন্তু বড় হইতেছে। তো এখানে যদি একটু দেখে আপনাদেরকে, এখানেও আরও ছোট্ট একটা গাছ দেখতে পারতেছি। এই গাছের এদিকের এই অংশগুলো আমরা আবার দেখতে পারতেছি, যে পাতাগুলা, সেই পাতাগুলা কত সুন্দর আপনারা দেখতে পারতেছেন উপরের দিকটা সম্পূর্ণ এরিয়াটা। তো আমি যদি একটু কাছ থেকে দেখাই পাশে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু একদম ছোট নিচের দিকটা। আর এদিকে দেখতে পারতেছি এই গাছে অনেকগুলা পিঁপড়া ধরে আছে, আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে। সেই পিঁপড়াগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কত সুন্দর করে দেখতে পারতেছেন, একদম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাইতেছে লাল কালার সেই পিঁপড়াগুলো দেখতে পারতেছেন। বিশাল বড় বড় কিন্তু সেই পিঁপড়ার সাইজগুলো হয়েছে, আপনারা দেখতে পারতেছেন একদম ডাল দিয়ে কত সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে। তো লিচু গাছে সাধারণত এই পিঁপড়াগুলোই কিন্তু বেশি বাসা করে। আর এদিকটা যদি দেখাই, এদিকে কিন্তু লিচু অনেক কম ধরেছে নিচের দিকটা। তো আমি যদি একটু এই পাশটা দেখাই এদিকেও, তো এদিকেও আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এই প্রত্যেকটা গাছ তৈরি করা হয়েছে। আর গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো
উপরের দিকে আমরা দেখতে পারতেছি অনেকগুলা লিচু ধরে আছে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বিশেষ করে যদি সামনের দিকটা একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই গাছের এদিকে এরিয়াটা কত সুন্দর, চারপাশে লিচু গাছটা। তো এখানে অনেক এই গাছটা তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কত সুন্দর করে উপরের দিকটা পর্যন্ত আমরা আপনাদেরকে একটু দেখালাম ঘুরে ঘুরে, খুব সুন্দর লাগতেছে কিন্তু এই গাছের চারপাশটা। তো আপনারা দেখতেই পারতেছেন। তো উপরের দিকে কিন্তু অনেক লিচু ধরে আছে গাছের চারপাশ দিয়ে। তো নিচের দিকে কিন্তু ছায়া থাকার কারণে তেমন একটা কিন্তু লিচু ধরে নেয়। তো বিশেষ করে এই গাছের লিচুগুলো কিন্তু অনেক বেশি ধরেছে উপরের দিকে, আপনারা দেখতে পারতেছেন এক জায়গায়। তো প্রত্যেকটা জুগায় জুগায় কিন্তু লিচু ধরে আছে, এক জায়গায় কিন্তু 15 থেকে 20টা পর্যন্ত কিন্তু লিচু আমরা দেখতে পারতেছি ধরে আছে। তো আপনারা যারা এরকম সহজ উপায়ে লিচু গাছ তৈরি করতে চান তারা কমেন্ট করবেন। তো এখানে যদি একটু দেখাই, তো এখানেও এখানে এই গাছগুলো দেখতে পারতেছেন, প্রত্যেকটা গাছের লিচুগুলা এক মানে সমবয়সী এরকম বললেই চলে। লিচুগুলা এক সমান হয়েছে প্রত্যেকটা গাছের লিচুগুলা। তো আমি যদি একটু সামনের দিকটা এদিকে দেখাই, তো এদিকেও আপনারা দেখতে পারতেছেন এই ডালে কত সুন্দর একটি লিচু ধরে আছে, ছোট্ট একটি লিচু। আর বিশেষ করে আমি যদি একটু এদিকে দেখাই, তো এদিকেও আপনারা দেখতে পারতেছেন এর ডালগুলা দেখতে পারতেছেন, একদম চিকন চিকন ডাল। তবে ডালগুলা কিন্তু অতি শক্ত, মানে অনেক শক্ত, চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। অনেক লিচু আসে, তা বড় কোনো ডাল কিছু হয় না কিন্তু। তো আমি যদি একটু এই পাশে দেখাই, এই পাশে নিচের দিকটা যদি একটু দেখাই, তো এদিকেও আমরা দেখতে পারতেছি অনেকগুলা লিচু নিচের দিকেও ধরে আছে। যদি এই গাছটারও উপরের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন উপরের দিকটা কত সুন্দর। এখানেও অনেকগুলো আমরা ডাল দেখতে পারতেছি, নিচের দিকে এই ডালগুলো খুব সুন্দর লাগতেছে। তো আমি যদি এই পাশটা একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও কত সুন্দর করে এদিকে এই বাগানের গাছগুলো তারা তৈরি করেছে। তো আপনারা দেখতে পারতেছেন এদিকে এই পাশ থেকে যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই লিচুগুলো মোটামুটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এগুলা খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়। তো উপরের দিকটাও আপনারা দেখতে পারতেছেন চারপাশে কত সুন্দর করে সেই লিচুগুলা বড় হইতেছে প্রত্যেকটা গাছে। আপনারা দেখতে পারতেছেন এই পাশেও এই লিচুগুলো আমরা দেখতে পারতেছি, এখানে প্রত্যেকটা ডালে ডালে লিচু ধরে আছে এখানে। তো এই গাছটা যদি একটু দেখাই, এখানে আপনারা দেখতে পারতেছেন একই জায়গায় 6-7টা লিচু কত সুন্দর করে ধরে আছে। তো প্রত্যেকটা গাছের লিচুই কিন্তু এখানে খুব সুস্বাদু আর অনেক মিষ্টি হয়ে থাকে। এগুলা যেহেতু দিনাজপুরের লিচুগুলা, তো তার জন্য কিন্তু অনেক মানে এই লিচুগুলা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এগুলা কিছুদিন পরে কিন্তু বাজারজাত করা হবে, মানে বাজারে তোলা হবে। আপনারা দেখতে পারতেছেন চারপাশটা কত সুন্দর এই লিচুগুলো আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছেই। উপরের দিকটা কিন্তু একদম
অনেক। তো আমি যদি একটু এই পাশটা আপনাদেরকে দেখাই, তো এই পাশেও আপনারা দেখতে পারতেছেন এই এরিয়াতে লিচুগুলা কত সুন্দর আপনারা দেখতে পারতেছেন। বিশেষ করে লিচু গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। আমি যদি এই পাশটা একটু দেখাই, তো এই পাশে আমরা দেখতে পারতেছি এই গাছটা আরও অনেক সুন্দর, তবে গাছে কিন্তু লিচু অনেক কম এসেছে, শুধু উপর দিকে কিন্তু অল্প কিছু লিচু আমরা দেখতে পারতেছি। তো এদিকেও আপনারা দেখতে পারতেছেন এই সেই গাছটা যদি একটু কাছ থেকে দেখাই এখানে, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই গাছটা। এদিকে যদি একটু দেখাই উপরের দিকটা কত সুন্দর এই গাছের ডালপালাগুলো, নিচের দিকে আপনারা দেখতে পারতেছেন। এখানে দেখতে পারতেছি এই গাছে কিন্তু লিচু অনেক কম এসেছে। তো আমি যদি একটু এই পাশটা দেখাই, এই পাশে আমরা দেখতে পারতেছি উপরে দিকে অল্প অল্প জায়গায় কিছু কিছু লিচু ধরে আছে, তবে বাগানের এরিয়াটা কিন্তু বিশাল বড়, অনেক বড় কিন্তু বাগানের এরিয়াটা। মোটামুটি 3 থেকে আড়াই ঘন্টার মতো লাগবে বাগানের এরিয়াটা ঘুরে শেষ করতে। তো আমি নিচের দিকের গাছগুলো যদি একটু দেখাই, তো নিচের দিকের গাছগুলো কিন্তু এই লিচু গাছগুলো কিন্তু বয়স কিন্তু তেমন একটা বেশি না, অনেক কম। তো উপরের দিকের এই পাতাগুলো কিন্তু আবার দেখতে পারতেছে অনেক পাতা নষ্ট হয়ে গেছে। তো এখানে যদি একটু দেখাই, তো তো সামনের দিকটা যদি একটু দেখাই এদিকে, তো এদিকে আপনারা দেখতে পারতেছেন এক জায়গায় কতগুলা লিচু ধরে আছে। পাশে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর, এখানেও অনেকগুলো আমরা আরও লিচু দেখতে পারতেছি ধরে আছে। তো এর পাতাগুলো যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এর যে পাতাগুলো সেগুলা কত সুন্দর করে এর পাতাগুলো দেখতে পারতেছে একদম উপর দিক পর্যন্ত, কিন্তু সম্পূর্ণ এরিয়ার ভিতরে দেখতে পারতেছে শুধু লিচু আর লিচু। তো এগুলো কিছুদিন পরে কিন্তু খাওয়া যাবে, আর লিচুগুলো কিন্তু খুব রসালো আর অনেক মিষ্টি হয়ে থাকে। তো এগুলা যখন আর একটু বড় হবে আর খাওয়ার উপযোগী হবে, তখন আপনাদেরকে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে আবার দেখিয়ে দিব আর লিচুগুলো তখন কালার কেমন আসে আর কতটুকু বড় আর কতটুকু মানে সাইজ হয়ে আর সুন্দর। তো আপনারা দেখতেই পারতেছেন এই লিচুগুলা। তো আমি যদি এখানে যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন আমি যদি একটু সামনের দিকে দেখাই, তো এখানেও আমরা একসাথে পাশাপাশি আরও অনেকগুলা লিচু গাছ দেখতে পারতেছি। এখানে আপনারা তো দেখতে পারতেছেন ছোট্ট একটি এখানে লিচু গাছে আরও অনেকগুলা লিচু ধরে আছে, এখানে আমরা দেখতে পারতেছি। এদিকে আপনারা তো দেখতে পারতেছেন এখানে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন, তারা সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।